হাই, হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে সুন্দর পাঞ্জাবিটা দেখছো, এটা কিন্তু ছিল আমাদের ছোট্ট তোজো বাবুর, যেটার ডিজাইনটা পুরোটাই দিদি পাঠিয়েছিল। আমি নিজের মতো করে ফুটিয়ে তুলেছি। আর সত্যি বলতে ডিজাইনটা এতটা সুন্দর ছিল না, আমি বারবার ডিজাইনটার প্রেমে পড়ে যাচ্ছিলাম। জানি না ডিজাইনটা কে বানিয়েছে, তবে যিনি বানিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ডিজাইন বানানোর জন্য। তো পলাশ ফুলগুলোর জন্য আমি বেস কালার হিসেবে ব্যবহার করেছিলাম কমলা কালার, আর রেড রঙের একটুখানি সেট দিয়েছিলাম। আর বলতে পারো কালারটা আমি নিজের মতো করেই দিয়েছি। ডিজাইনটা আমি সেম রেখেছি, কিন্তু কালারটা আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি। আর আউটলাইনে হাইলাইটের জন্য দেওয়া হয়েছিল একটা ব্ল্যাক কালার, আর মাঝখানে ছিল ছোট্ট ছোট্ট কিছু নকশা। তো পুরো পাঞ্জাবিটা হয়ে যাওয়ার পর কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা কথা বলি, যারা আমাকে ক্লে জুয়েলারি বা পাঞ্জাবি করতে দেন তারা একটু সময় হাতে নিয়ে দেবেন, কারণ আমি যে শুধুমাত্র পাঞ্জাবি বা ক্লে জুয়েলারি করি তা নয়, আমার ডিউটি থাকে, প্লাস অনেক বাড়ির কাজ থাকে। তো নিজের সময় বার করে আমি নিজের শখে করে থাকি, আমার করতে কারণ খুব ভালো লাগে। নিজের কোমরে ব্যথা, নিজের ঘুম, এগুলোকে সাইডে রেখে আমি করি। আর আমার মন থেকে বলছি, আমার করতে প্রচণ্ড ভালো লাগে। তাই আমি নয়, মনের প্রত্যেকটা শিল্পীর কাছেই জিনিসটা খুব তাড়াহুড়ো করে করলে না জিনিসটা খারাপ হয়ে যায়। তাই যদি আমরা একটু হাতে সময় পাই, তাহলে আমরা কিন্তু সেটাকে খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারি। যেমন দিদি প্রায় 2 সপ্তাহ আগে আমাকে বলেছিল পাঞ্জাবিটা করে দেওয়ার। আমি কিন্তু নিজের মতো করে যত্ন সহকারে করেছিলাম, তাই পাঞ্জাবিটা আমার কাছে ঠিক যতটা প্রিয় হয়ে উঠেছিল, দিদির কাছেও কিন্তু ঠিক ততটাই প্রিয় হয়ে উঠেছিল। আর পুরো পাঞ্জাবিটা কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। পুরো পাঞ্জাবিটা কমপ্লিট হওয়ার পরে মনে হচ্ছিল যে পাঞ্জাবির একটা সাইডে যেন একটা পলাশ ফুলের বাগান তৈরি হয়ে গেছে। আর কারোর যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো। বাই।